আজ আরামবাগ পৌর উৎসব 2023-24 উপলক্ষে আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা হয়ে গেল। এই খেলায় 13 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডকে হারিয়ে জয়লাভ করে। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা শেষ হয়েছে। দর্শক আসনে চোখে পড়ার মতো ভিড় ছিল। শীতের রোদ মেখে আনন্দে খেলা দেখছিলেন সকলেই। আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র। আরামবাগ পৌরসভার মাননীয় পৌর প্রধান সমীর ভান্ডারী মহাশয় উপস্থিত আছেন। আরামবাগ পৌরসভার উপপৌর প্রধান মমতা মুখোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সুমা মল্লিক মহাশয়, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ দাস এবং আমাদের ক্রীড়া কমিটির আহ্বায়ক রবীন্দ্রনাথ দাস মহাশয়, এবং উপস্থিত আছেন প্রাক্তন খেলোয়াড় হিসেবে সঞ্জীব পণ্ডিত, রূপক মুখার্জি, আশিস রায়, যারা আমাদের পরিচালন সমিতির মধ্যে আছেন, এবং 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি অত্যন্ত সক্রিয় সদস্য রাজীব ঘোষ মহাশয় এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের সাথে নিয়ে আরামবাগ পৌরসভার পরিচালনায় ক্রিকেট মাঠে ডিউজ বল টুর্নামেন্ট খেলানোর যে উদ্যোগ, এটা দ্বিতীয় বছর টি20 ফরম্যাটে খেলা হচ্ছে। আজ ফাইনাল আগের বারের মতো ওয়ার্ড নাম্বার 7 আবার হাতে বল থাকলে আবার বল মারতে পারবি? ব্যাটে বল পানি দাঁড়িয়ে না, চাই রোডের কোনটা ব্যাটে বল পাইনিস, খেলা তো নিয়ে বল ব্যাটে পাইনিস, চাই রোডের করবো ব্যাটে বল পানি তো স্ট্রাইক। আমি তো বলছি তো আর দুজনে জিতে যাবে, দুজনে দাঁড়িয়ে অমিতকে এই জায়গাতে ঢুকানো উচিত থাকে না। উদ্যোগে দীর্ঘদিন ধরেই খেলা চলে আসছে। গত কয়েক বছর ডিউজের খেলা আমরা শুরু করেছি। খেলার মান উন্নত বা আরও ভালো করার জন্য বিভিন্ন মাঠগুলো যাতে সুন্দর হয় সেটা আমরা চেষ্টা করছি পৌরসভার তরফ থেকে, এবং আগামী দিনে যাতে আরও ভালো হয় এবং খেলার মাঠে প্লেয়াররা যারা অংশগ্রহণ করছে, এবছর হয়তো 7-13 করছে, গত বছর হয়েছিল, আগামী বছর হয়তো চেঞ্জও হতে পারে বা এটাও থাকতে পারে, হতেই পারে, সেটা ফ্যাক্টর নয়, কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা খেলোয়াড় সুলভ আচরণ এখানে এখন পর্যন্ত আছে, আগামী দিনেও থাকবে বলে আমার মনে হয়। একটা কথা দাদা, এই মাঠে যারা নিত্য প্র্যাকটিস করেন, যারা এখানে তো অনুশীলন করেন, তাদের একটা অভিযোগ আছে যে মাঠটা ঠিক মতন পৌরসভার তরফ থেকে রক্ষণাবেক্ষণ হয় না। মাঠের মধ্যে অনেকটাই গাফিলতি আছে, যেটা খেলতে গেলে প্র্যাকটিস করতে গেলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। এই বিষয়ে কি ভাবনা করছেন পৌরসভার তরফ থেকে? দেখুন, এই বিষয়টা বলি যে এই মাঠটা পৌরসভার নিজস্ব মাঠ। একদম। পৌরসভা অনেক দিন ধরেই চেষ্টা করছে যে মাঠটাকে সুস্থ রাখার জন্য, যার জন্য বহু গেট বসানো হয়েছিল। আপনারা দেখতে পাবেন গেটগুলো বেশিরভাগই ভাঙা হয়ে গেছে, কারণ পৌরসভার মাঠ হলেও কিন্তু লোকাল যারা স্থানীয় যারা ছেলে মেয়ে
যারা এই মাঠটাকে ইউজ হ্যাঁ, করে, যারা অনুশীলন করেন অনুসরণ অ্যাকচুয়ালি, করে, তাদেরই অ্যাকচুয়ালি এখানটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের মূলত আমার মনে হয়েছে। তাদের সঙ্গে পৌরসভা নিশ্চয়ই সহযোগিতা করবে এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি পৌরসভা তরফ থেকে গেটগুলোকে বাগানোর এবং মাঠটা যাতে হ্যাঁ, আরো প্রথম বিষয় হচ্ছে যে গেটগুলোকে বাগানো, যেখানেতে গরু বাছুর যাতে হ্যাঁ যাতে না ঢুকতে পারে সেই কারণ দেখা যায় এখানে খেলোয়াড়রা খেলছে, একদিকে গরু বাছুর একদিকে বিচরণ করছে, এই জায়গাটা থেকে কতটা রক্ষণ করতে পারবেন? আমরা আশা করছি 100% চেষ্টা করবো। আর গেটগুলো তৈরি করার অর্ডার হয়ে গেছে, তৈরি করতে দেবার, লাগানো হয়ে গেলে আমরা লোকাল লোকেদিকে নিয়ে এখানে একটা আলোচনা মিটিং করবো, আমরা করে নিয়ে মাঠটাকে সুস্থ করার চেষ্টা করবো। আপনার নাম? রথীন্দ্রনাথ দাস, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ধন্যবাদ দাদা। আজকের খেলা কিরকম লাগলো আপনাদের? দারুণ উপভোগ্য খেলা। আরামবাগ পৌরসভার এই যে একটা প্রচেষ্টা, এবং আপনি সারা হুগলি জেলায় দেখবেন কোনো পৌরসভায় ডিউজ খেলা হয় না এবং এত বড় উৎসব হয় না। এই উৎসবের ঐতিহ্য রেখে এবং যে খেলাটা আরামবাগ পৌরসভা করায়, এটা একদম উপভোগ্য। এই ডিউজ টুর্নামেন্ট কয়েক বছর বন্ধ ছিল করোনার কারণে, আবার এই শুরু হয়েছে নতুন করে, প্রায় গত বছর হয়েছিল, আবার এই বছর হচ্ছে। আজকের খেলাটা কতটা উপভোগ করলেন আপনারা? সুন্দর উপভোগ করেছি, শীতের রোদ যেমন উপভোগ করেছি, খেলা উপভোগ করলাম। খেলা পুরো দাঁড়িপাল্লার মতো খেলা হলো, কোনো পাল্লা নেমে গেছে, কোনো পাল্লা বেড়ে গেল, কিন্তু শেষ হাসি দেখলাম 13 নম্বর ওয়ার্ড হাসলো। আমরা ভেবেছিলাম 7 নম্বর ওয়ার্ড হাসবে, কিন্তু এই খেলায় একটা বলের খেলা খুব সুন্দর হয়েছে, একদম দারুণ খেলা হয়েছে। একটা বলের খেলা, যার জন্য এখানেই বুঝতে পারো যে একটা বল মানে 6 রান, যে কোনো মধ্যে খেলার মোড ঘুরিয়ে দিতে পারে, একদম সুন্দর। আর আজকে সেই খেলা সেটাই বুঝিয়ে দিল হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর। যে ক্রিকেট একই বলে নাকি? একই বলে ক্রিকেট, একটা বলের খেলা দাদা। এ খেলা, আর সবথেকে বড় কথা, আপনি দেখুন মাঠ ভর্তি দর্শক, আপনি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন, মাঠ ভর্তি দর্শক, কোনো রকম বিশৃঙ্খলা নাই, একদম সুন্দরভাবে খেলাটা হলো। এটা আরামবাগ পৌর ঐতিহ্যকে বজায় রেখে খেলা করেছে। আপনার নাম? আমার নাম বুবাই জলি, আমার 5 নম্বর ওয়ার্ডে বাড়ি। 5 নম্বর ওয়ার্ডে বাড়ি। ধন্যবাদ। এটাই। আজকে এই যে আন্তর ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট যে চূড়ান্ত পর্যায়ে খেলা হলো, আজকে আপনারা 13 নম্বর ওয়ার্ড মানে চূড়ান্ত পর্যায়ে খেলাতে খেলে জিতলেন, যেভাবে জিতলেন, এই বিষয়ে আপনি কি মন্তব্য বলবেন? তো আগের বছর আমরা অনেক বড় রান করেছিল ওরা ফার্স্ট ব্যাট করে, তো অনেক বড় রানের ফলে আমরা কাছে গিয়েও হেরে গেছিলাম। তো এবছর আমাদের একটাই, যা হোক করে আমরা হারাবো, একটাই আমাদের টার্গেট ছিল এবছর। তো আমরা একটা মানে পজিটিভ রানে একটা পৌঁছেছিলাম 150 রানে। তো ওইখানে আমাদের ভালো ফিল্ডিং আর ভালো বোলিংয়ের মধ্যে, বোলিংটা তাও একটু উইক হয়েছে, আর ভালো ফিল্ডিংয়ের মাধ্যমে আমরা আজকে ম্যাচটা জিতেছি। আর ম্যাচটা আমাদের যে বাইরে সাপোর্টার ছিল, সেই সাপোর্টাররা আমাদেরকে অনেক উত্তেজিত করে ম্যাচটা জিতেছে। আমাদের তো কৃতিত্ব আছে, তার সাথে সাথে বাইরের যারা সাপোর্টার তাদেরও অনেক কৃতিত্ব আছে। আর একটা বিষয় দেখা যাচ্ছিল, মানে শেষ পর্যায়ে খেলাটা একদম ঝুলে গিয়েছিল, 13 নম্বর প্রায় একদম নিচে চলে গিয়েছিল, সেই বিষয়ে কিভাবে খেলার ম্যাচটা ঘুরালেন? ওইখানে একটা উইকেটের ব্যাপার ছিল, তো আমরা ট্রাই করছিলাম কি একটা উইকেট যদি ওখানে ফেলতে পারি, আর একটা ব্যাটসম্যানই আমাদের মার ছিল, ওই একটা ব্যাটসম্যানকে যদি আমরা টার্গেট করেছিলাম ফেলতে পারি, তো একটা আননোন বোলার দিয়ে আমি ট্রাই করেছিলাম ওই টাইমে। তো একটা বল করেছিলাম ওকে, তারপরে যদি পায়ে চোট হয়ে যায়, ওই একটা বলে কাজটা করে দিয়েছে, সেখান থেকে আমাদের ম্যাচটা ঘুরেছে। আপনাদের ওয়ার্ড থেকে যারা খেলতে এসেছেন তাদের মধ্যে, আপনাদের দলের মধ্যে, মানে আপনাদের চোখে কোন ছেলেটি ব্যাটসম্যান বা ফিল্ডার বা বোলার, কোন ছেলেটি ভালো খেলেছে? অবশ্যই সবাই ফুল টিম ওভার না দিলে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারি না কোনোদিনই। সবারই এফোর্ট আছে। তো ব্যক্তিগত 2-3 জন আছে যারা খুব টিমের জন্য গুরুত্বপূর্ণ, তাদের আছে এসকে আছে, তারপরে আব্বাস দা আছে, আমাদের আরও ডোনাল্ডা আছে, আমাদের বড় ভাই আছে, আমাদের পাইন্দা আছে। এরা না থাকলে আমরা পুরো একদম অসম্পূর্ণ। আপনার নাম? আমার নাম জাহির খান, 13 নম্বর ওয়ার্ড। 13 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। আজকের খেলা কীরকম লাগছে? খেলা তো খুব সুন্দর, ভালো লাগছে। এই যে আমরা জানেন যে করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছিল, সেই জন্য বর্তমানে যে পৌরসভার খেলা সেটা বন্ধ হয়েছিল। তারপর আবার যে পৌরসভার উদ্যোগে যে খেলা, আজকে তার ফাইনাল আমরা দেখছি, খুব আনন্দ পাচ্ছি। কতটা খেলা জমেছে? হ্যাঁ, খেলা কতটা জমেছে? খেলা তো দেখছেন, খেলার উত্তেজনা বেড়ে উঠেছে। এবারে ডিউজ খেলা, 20 ওভার করে খেলা, সেই জন্য সকল মানুষ হয়তো আসতে পারেনি, কিন্তু দর্শক দেখুন না, মোটামুটি ভালোই দর্শক হয়েছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আরামবাগ। আপনার নাম?
4 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম হেমন্ত। ধন্যবাদ। বলছি দাদা, দেখা গেল টান টান উত্তেজনার মধ্যে আপনাদের টিম হেরে গেল, কিন্তু আপনারা এগিয়েছিলেন, কিভাবে হারলেন? কোন জায়গায় আপনাদের মিসিং হলো? আমাদের প্রথমের দিকে যে রানটা ওরা তাড়া করেছিল, তো রানটা প্রচুর ফিল্ডিং মিস হয়েছিল, এটা আমাদের খারাপ লেগেছে। এই জায়গাটা রানটা বেশি হয়েছে। মিডল অর্ডারে আমরা ভালো খেলছিলাম, আমাদের মিডল অর্ডারে দুজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার জন্য ওই রানটাকে ওরা একটু চেপে ধরেছিল। যাই হোক, পরে আমরা চেষ্টা করবো ওই জায়গাটা মিডল অর্ডারটা ভালো খেলতে এবং ওপেনিং দিকটাও ভালো রাখতে। কিন্তু বিগত বছর আপনার তো চ্যাম্পিয়ন ছিলেন। বিগত বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম, 13 নম্বর রানার্স হয়েছিল। একদার বছর তার উল্টো হয়েছে, খেলায় হার জিত আছে, খেলা সেই একই আছে, কিন্তু শুধু ফিল্ডিংটা আমাদের উন্নতি করতে হবে তাহলে। আপনার নাম? মহাদেব নন্দী, আপনার ওয়ার্ড? 7 নম্বর। ধন্যবাদ। আজকে এই খেলার সম্বন্ধে, এই যে ক্রিকেট টুর্নামেন্টের যে আজকে ফাইনাল খেলা, এই বিষয়ে যদি একটু 7 ভার্সেস 13 আজকে খেলা হচ্ছে। খেলাটা খুব উপভোগ্য হবে, কারণ এটা দীর্ঘদিন ধরেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে, মানে ফার্স্ট পজিশনে থাকে। আচ্ছা, গত বছরও তো মনে হচ্ছে 7+13 ফাইনালে উঠেছিল, এবছরও তাই, মানে পুনরাবৃত্তি আবার দেখা যাচ্ছে। এখন খুব টান উত্তেজনার মতো খেলা শুরু হবে মনে হচ্ছে। খেলায় একটা উত্তেজনা থাকবে, কিন্তু কোনো নোংরামি হবে না। নোংরামো হবে না। আরেকটা জিনিস, এই যে খেলার ফাইনাল, এখানে আপনাদের যে উইনার মানি এবং রানার্স মানি কী? উইনার মানি 7,000, রানার্স মানি 6,000। উইনার মানি 7,000, রানার মানি 6,000। দাদা, আপনি কি বলবেন এই বিষয়ে? খেলা যদি একটু ফলাফলটা একটু বলেন, বা কিভাবে খেলাটা হলো, কিভাবে টান উত্তেজনার মধ্যে দেখলাম। আরামবাগ পৌরসভার উদ্যোগে যে আন্তঃওয়ার্ড ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল, আজ তার শেষ দিন ছিল। এই শেষ দিনেতে ওয়ার্ড নম্বর 7 এবং ওয়ার্ড নম্বর 13 ফাইনালে খেললো এবং টসে জিতে 7 নম্বর ওয়ার্ড ফিল্ডিং নিয়েছিল এবং 13 নম্বর ওয়ার্ড ব্যাটিং ব্যাটিং পেয়েছিল স্বাভাবিকভাবেই। এবং 13 নম্বর ওয়ার্ড প্রথম ব্যাটিং করে 154 রান করেছিল। 153 রান টার্গেট 154 ছিল। 154 ছিল টার্গেট। সেকেন্ড ইনিংসে 7 নম্বর ওয়ার্ড খেলতে গিয়ে মাঝখানে একটু চাপে পড়ে গেছিলো, কিন্তু সেই চাপটা অনেকটা কাটিয়ে ফেলেছিল, কিন্তু শেষ ওভারটা আর রক্ষা করতে পারলো না। ন্যাচারালি 7 নম্বর ওয়ার্ড কবলে হারলো করানে 7 নম্বর ওয়ার্ড পরাজিত হয়েছে এবং 13 নম্বর ওয়ার্ড জয়লাভ করেছে। উভয় টিমই খুব ভালো খেলেছে এবং ফাইনালের মতোই খেলা হয়েছে। এটা মানে খেলাটা খেলার মতনই হয়েছে, খেলার মতন হয়েছে। এবং গত বছর এই দুটো টিমই কিন্তু ফাইনালে উঠেছিল, ঠিক উল্টো হয়েছিল। 7 নম্বর উইনার হয়েছিল আর 13 নম্বর রানার্স হয়েছিল। এবছর ঠিক তার উল্টোটা হলো এবং খেলাটা খেলার মতনই হয়েছে, ফাইনাল খেলার মতন হয়েছে। ধন্যবাদ। এর জন্য যারা সাংবাদিক ছিল সবাইকে এবং দর্শক প্লেয়ার যারা ছিল সকলকেই আরামবাগ পৌরসভার তরফ থেকে জানাই আন্তরিক সহযোগিতা করার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। ধন্যবাদ।